জীবনে কোনোদিন একটা লম্বা সেজদা দিয়েছেন? আপনি কি বলতে পারবেন যে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা সেজদা আছে যেটা আল্লাহকে আমি দেখাবো? পারবেন না। আমি দেখেছি বহু মানুষ জেলখানাতে 1-1.5 ঘন্টা সেজদায় পড়ে আছে। এই মানুষগুলোকে দুনিয়ার দিকে তাকিয়ে দেখেছে, দুনিয়াকে বিক্রি করে দিয়েছে। 1-1.5 ঘন্টা সেজদায় পড়ে কি বলে সে জানে আর তার আল্লাহ জানে। কিয়ামতের দিন এই লোকটাও দাঁড়াবে, হামজাও দাঁড়াবে। আমার তো এরকম গোপনে কিছু করা আল্লাহর কাছে দেখানোর মতো নেই, উনি দেখাতে পারবে। ও ভাইরা, আমি আমার ইমান থেকে বলছি, এখনই সংশোধন হওয়ার সময়। কেউ কারো না, পৃথিবীতে যত মানুষ আপনার আত্মীয় স্বজন যত রকমের আছে, পৃথিবীর জমিন শেষ করার পরে সবার সাথে একদিন দেখা হবে, কিন্তু একজনের সাথে আর কোনো দিন আপনার সাক্ষাৎ হবে না, দেখাও হবে না, সেটা আপনার বোন। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছি বোনের সাথে যেহেতু কোনোদিন আর দেখা হবে না, এজন্য আমরা যারা জ্ঞানী মানুষ আছি, দুনিয়ায় যাদের বোন আছে, বোনের হক ফাঁকি দেবেন না। যেহেতু তার সাথে আর কোনোদিন আপনার দেখাও হবে না, সাক্ষাৎও হবে না, কথাও হবে না, এ দুনিয়ায় শেষ। কিন্তু বহু মানুষ আমরা দেখি এই পৃথিবীতে বোনের সম্পদ আত্মসাৎ করে মেরে খায় না। ঢাকায় সব নেই? বলেন বলেন। ও ঢাকাবাসী, আমার এই ব্রেনের ভেতরে বাস্তবতা আমি যা ঢুকিয়েছি দেখেন, এই দেশে কোনো ভাই, আমার যতটুকু বিশ্বাস, সে জীবনে ওই আয়াত শোনার পরে আর চাইবে না যে আমার বোনকে আমি ফাঁকি দেই। কিন্তু আমরা 100 জনের প্রায় 90 জন আজ ফাঁকি দিচ্ছি, যাদের কারণে সেটা হচ্ছে আমার বউ। আমার বউর কারণে আমার বোনকে আমি ফাঁকি দিচ্ছি, তার অধিকার নষ্ট করছি। আমি জানি মেয়ে লোক এই কথা শুনলে এখনই বরদোয়া করবে যে হুজুর মরুক, মরব। আমি মরব তাও বলবো, কারণ এটা বাস্তব আছে কিনা বলেন। হাজারো বোর কারণে তার ভাইরা 100 ভাগ বোনের হক আদায় করতে আজ পারছি না। বোনের হক ফেরত দেওয়া লাগবে। অনেকে বলে মাঠের জমি দিয়েছি, বাড়ির জমি, দোকান, এগুলো দেওয়া লাগবে। দেওয়া লাগবে না মানে? সাহাবায়ে কেরাম ভাগ করার সময় বাড়িতে যে খাবার প্লেট এইটাও ভাগ করে দিতেন, খাবার যে গ্লাস এইটাও ভাগ করে দিতেন, রান্না করার কড়াই পর্যন্ত ভাগ করতেন। আর আপনি মাঠের জমি দিয়ে দিয়েছেন, বাড়িটা দিতে চান না, বলে দোকানের ভাগ নেবে তো কোনোদিন আসবে না। আসবে না মানে তোমার জন্ম